আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব এবং যে বিষয়টি নিয়ে আজকে আমরা জানব সেটা হচ্ছে ফেসবুক থেকে আপনি কি উপায়ে ইনকাম করতে পারেন বা ফেসবুককে আপনি কিভাবে ইনকামের কাজে লাগাতে পারেন। তো চলুন আমরা জেনে আসি যে ফেসবুককে আপনি কিভাবে ইনকামের কাজে লাগাতে পারেন। তো শুরুতে একটু ফেসবুক সম্পর্কে বলি যে ফেসবুক হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া যেটার সাথে আমরা সবাই পরিচিত এবং কম বা বেশি আমরা সবাই এটাকে ব্যবহার করি। তো এখন আমাদের যেটা করতে হবে যে এই ফেসবুককে আমরা কিভাবে আমাদের ইনকামের কাজে লাগাতে পারবো। তো চলুন আমরা দেখে আসি যে ফেসবুককে আসলে কি কাজে আমরা লাগাতে পারি। প্রথমত আপনি যেটা করতে পারেন যে ফেসবুক মার্কেট প্লেসকে ব্যবহার করতে পারেন আপনার ইনকাম জেনারেট করার জন্য। তো এখন বিষয় হলো কিভাবে আমরা মার্কেট প্লেসকে কাজে লাগাবো। আপনি আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট মানে ফেসবুকের যে মার্কেট প্লেস আছে সেখানে সেল করতে পারেন। এর মাধ্যমে কি হবে, এই যে আপনি ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে হিউজ পরিমাণে একটা ট্রাফিক পাবেন এবং আপনার প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা অনেক বাড়বে। এবং ফেসবুকে আমরা সবাই জানি যে একটা মার্কেট প্লেস নামের একটা অপশন আছে, যেটা আমাদের যে নেভিগেশন বার থাকে সেখানে থাকে। তাহলে মার্কেট প্লেস থেকে আপনারা কি করতে পারবেন, খুব সহজে নিজেদের যে প্রোডাক্ট আছে সেগুলোকে প্রমোট করতে পারবেন। ওকে, এরপরে আপনারা ই কমার্স স্টোর তৈরি করতে পারেন। অর্থাৎ ফেসবুকের মাধ্যমে ফেসবুকে যেমন পেজ তৈরি করা যায় সেরকমভাবে ফেসবুকে আপনি একটা শপ তৈরি করতে পারবেন বা একটা ই কমার্স স্টোর তৈরি করতে পারবেন। সেই ই কমার্স স্টোর তৈরি করার মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টকে আপনি সেল করতে পারবেন, আপনার পেজের মাধ্যমে সেটাকে প্রমোট করতে পারবেন। ওকে, যেমন আপনার যদি একটা অনলাইন স্টোর থাকে, মানে অ্যাকচুয়ালি ই কমার্স স্টোরের কথা আমরা যেটাকে বলছি, মানে একটা ওয়েবসাইট থাকে। তো সেই যে স্টোরটা আছে আপনার অনলাইন স্টোর বা অনলাইন যে ওয়েবসাইট যেটাকে আমরা বলে থাকি, সেটাকে আপনারা কি করতে পারেন যে আপনার ফেসবুকের সাথে আপনি কানেক্ট করতে পারেন এবং সেখান থেকে আপনি সেল জেনারেট করতে পারেন। নেক্সট হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে আপনি লিঙ্ক আপ হবেন এবং তাদের লিঙ্কগুলোকে আপনি আপনার ফেসবুকের মাধ্যমে প্রমোট করবেন। এতে করে কি হবে, যখন কেউ কোনো কিছু পারচেস করবে আপনার ওই অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে আপনি একটা কমিশন সেখান থেকে পাবেন। নেক্সট হচ্ছে স্পন্সর্ড প্রোডাক্টস বা পোস্ট আর কি। ওকে, সো স্পন্সর্ড পোস্ট জিনিসটা কি, সেটা হচ্ছে যে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন রকম প্রোডাক্টের স্পন্সরশিপ করতে পারেন। অর্থাৎ আপনার যদি একটু ফ্যান ফলোয়ার বেশি থাকে বা আপনি একটু জনপ্রিয় হন, বা আপনার কন্টেন্টগুলো যদি বেশি পরিমাণ অডিয়েন্স দেখে থাকে, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, যেহেতু আপনার একটা ফ্যান ফলোয়ার থাকবে, আপনি ওই আপনার টপিক রিলেটেড যে প্রোডাক্ট আছে বা যে ব্র্যান্ড আছে তাদের কাছে রিচ করবেন, তাদের সাথে যোগাযোগ করবেন এবং দেন তাদের কাছে স্পন্সরশিপ নিয়ে আসবেন। অর্থাৎ তাদের প্রোডাক্টকে আপনি হচ্ছে প্রমোট করে দেবেন। এর বিনিময়ে আপনি কী পাবেন, একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। নেক্সট হচ্ছে ফেসবুক অ্যাডসের কাজ আপনি করতে পারেন। ফেসবুক অ্যাডসের কাজ করার ক্ষেত্রে আপনি লোকালি বা ইন্টারন্যাশনালি দুইভাবেই কাজ করতে পারেন। এক্ষেত্রে আপনি কি করতে পারেন, প্রথমত বিভিন্ন মার্কেট প্লেসে গিয়ে ফেসবুক অ্যাডের কাজ করতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন আপনার নিজের কোনো প্রোডাক্ট যদি থাকে সেই প্রোডাক্ট প্রমোট করার জন্যও আপনি অ্যাডের কাজ করতে পারেন। তো ফেসবুক অ্যাডে কাজ করলে কি হয় বা ফেসবুক অ্যাড রান করলে কি হয়, বেশি পরিমাণ সেল জেনারেট হয় এবং বেশি পরিমাণ অর্ডার আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা চাইলে এটাও অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ অর্থাৎ যে ফেসবুক অ্যাডসের কাজ করতে পারেন। নেক্সট হচ্ছে লাইভ স্ট্রিমিং। লাইভ স্ট্রিমিং এর বিষয়টা হচ্ছে যে যদি আপনি হচ্ছে যে কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বিভিন্ন বিষয় শেখাতে পারেন, বোঝাতে পারেন এবং তার বিনিময়ে আপনার অডিয়েন্সদের কাছ থেকে আপনি একটা রেভিনিউ জেনারেট করতে পারেন। অর্থাৎ আপনি যে সেশনটা পরিচালনা করবেন অনলাইনে লাইভ স্ট্রিমের মাধ্যমে, তার জন্য সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই রেজিস্ট্রেশন থেকে আপনি একটা ইনকাম জেনারেট করতে পারবেন। এটা আরেকটা উপায় লাইভ স্ট্রিমিং। নেক্সট হচ্ছে সাবস্ক্রিপশন গ্রুপস। সাবস্ক্রিপশন গ্রুপসের মাধ্যমে আপনি কি করতে পারেন, যে আপনি যদি ধরেন যে এরকম যে খুব ভালো পরিমাণ কন্টেন্ট তৈরি করেন, আম, এবং আপনার একটা কমিউনিটি আছে, কমিউনিটি মানে একটা গ্রুপ আছে, তখন আপনি কি করতে পারবেন যে আপনার যে কমিউনিটি আছে তাদেরকে আপনি আপনার সাবস্ক্রিপশন কিনতে বলতে পারেন বা সাবস্ক্রিপশন কিনতে বলবেন, তখন তারা আপনার সাবস্ক্রিপশন কিনবে এবং ওখান থেকে আপনার একটা ইনকাম জেনারেট হবে। এবং যেহেতু আপনি একজন এক্সপার্ট এবং ভালো মানে বোঝাতে পারছেন বা ভালো বলছেন, সেক্ষেত্রে আপনার যে ফ্যান ফলোয়ার বা যারা আপনার গ্রুপে আছে তারা আপনার সাবস্ক্রিপশন কিনতে হচ্ছে রাজি হবে। নেক্সট হচ্ছে আপনি ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারেন।
আপনার যে ধরনের ডিজিটাল প্রোডাক্ট আছে সেটা ইবুক হতে পারে, যে কোনো ধরনের কোর্স হতে পারে, কোনো টেমপ্লেট হতে পারে, অথবা কোনো প্রিসেট হতে পারে, অথবা কোনো ডিজাইন রিলেটেড যাবতীয় ম্যাটেরিয়াল হতে পারে, যেগুলো আপনি কি করতে পারেন যে আপনার পেজের মাধ্যমে সেগুলোকে সেল করতে পারেন। এতে কি হবে, যত বেশি সেল আসবে, যত বেশি ওটা ডাউনলোড হবে, আপনার ইনকামটাও তত বেশি পরিমাণ জেনারেট হবে। নেক্সট হচ্ছে আপনি ফ্রিল্যান্স সার্ভিস দিতে পারেন বা ফ্রিল্যান্সিং করতে পারেন ফেসবুকের মাধ্যমে। কিভাবে সেটা? ধরে নিলাম আপনি ফাইবারে বা আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারে কাজ করেন। এখন শুধু এই মার্কেট প্লেসে কাজ করলেই হবে না, আপনাকে যেটা করতে হবে যে মার্কেট প্লেসের বাইরেও আপনাকে মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং করার জায়গা হিসেবে আপনি ব্যবহার করবেন কাকে? ফেসবুককে। অর্থাৎ ফেসবুকে আপনি আপনার স্কিল রিলেটেড পোস্ট প্রতিদিন করবেন। তারপরে আপনার প্রোফাইলটাকে আপনার পোস্ট রিলেটেড, মানে আপনি যে কাজটা করেন আপনার স্কিল রিলেটেড ওরিয়েন্টেড করে ফেলবেন। এতে করে কি হবে যে যখনই কেউ আপনার এই পোস্টটা দেখবে বা আপনার ফেসবুক প্রোফাইল আসবে, তখন আপনার 2 জায়গায় থেকে অর্ডার জেনারেট হবে বা দুটো জায়গা থেকে ইনকাম জেনারেট হবে। এক হচ্ছে প্রথমত ফেসবুক পেজের মাধ্যমে আপনি হচ্ছে কী করবেন, ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি নিজে ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন মার্কেট প্লেসের বাইরে। এবং আরেক দিকে যে আপনার যে মার্কেট প্লেসের প্রোফাইল আছে সেই প্রোফাইলের লিঙ্ক যদি আপনি শেয়ার করেন, সেক্ষেত্রে যে ক্লায়েন্ট সে হচ্ছে কী করবে, যে ফেসবুক থেকে ডাইভার্ট হয়ে মার্কেট প্লেসে গিয়ে আপনাকে অর্ডার জেনারেট করবে। সো এটা দুইভাবেই হতে পারে। এখন আপনাদের যেভাবে কাজ করতে চান বা যেভাবে সুবিধা মনে হয় সেভাবে আপনাদের এই কাজটা করতে হবে। নেক্সট হচ্ছে এছাড়া আপনি লোকাল সার্ভিসের কাজ করতে পারেন। অর্থাৎ লোকাল সার্ভিস বলতে যেমন হচ্ছে পড়ানো বা শেখানো, অথবা টিউটরিং করা, হোম রিপেয়ারিং সার্ভিস, অথবা ফটোগ্রাফি, অথবা যে লোকাল যে কোনো ধরনের কাজ, অর্থাৎ আমাদের দেশের মধ্যে যে কাজগুলো আপনি এক্সপার্ট, সেই কাজগুলো আপনি প্রমোট করতে পারেন ফেসবুকের মাধ্যমে। সেটা পেজের মাধ্যমে হতে পারে, মানে আপনার পেজ এবং আপনার ফেসবুক প্রোফাইল দুটোর মাধ্যমে হতে পারে, একসাথেও হতে পারে বা আলাদাভাবেও হতে পারে। অর্থাৎ লোকালে যে কাজগুলো থাকে সেই কাজগুলো আপনি হচ্ছে করবেন। ওকে, সো এটা খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে সেল ইওর আর্টওয়ার্ক। অর্থাৎ আপনার যদি কোনো আর্টওয়ার্ক ভালো থাকে বা আপনি যদি আঁকাআঁকি ভালো করতে পারেন, আপনার যদি আঁকার হাতটা ভালো থাকে, সেক্ষেত্রে আপনি কী করতে পারবেন যে আপনার যে আর্টওয়ার্কগুলো আছে, অবশ্যই সেটা ডিজিটাল ফরম্যাটে হবে, সেই আর্টওয়ার্কগুলো সেল করতে পারবেন। এটার ভালো একটা দাম বা প্রাইস আপনি পাবেন। ওকে, তো এই হচ্ছে মোটামুটি খুব পপুলার যে বিষয়গুলো, যেগুলো থেকে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো আমরা একটু সামারি করে আসি যে আমরা আজকের ভিডিওতে কী কী শিখলাম। আজকের ভিডিওতে আমরা আসলে যেটা শিখলাম যে ফেসবুক থেকে আসলে আপনি কীভাবে ইনকাম করতে পারেন। প্রথম হচ্ছে আপনি ফেসবুক মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারেন, মানে এটাকে কাজে লাগাতে পারেন। এরপরে হচ্ছে ই কমার্স স্টোর তৈরি করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, এরপরে স্পন্সর্ড পোস্ট নিয়ে কাজ করতে পারেন, ফেসবুক অ্যাডসের কাজ করতে পারেন, সেটা নিজের জন্য হতে পারে অথবা ক্লায়েন্টের জন্য হতে পারে। লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন, সাবস্ক্রিপশন চালু করতে পারবেন, অর্থাৎ সাবস্ক্রিপশন গ্রুপস যেটা, এবং ডিজিটাল প্রোডাক্ট সেল। নেক্সট হচ্ছে ফ্রিল্যান্সিং সার্ভিস এবং লোকাল সার্ভিস, এবং লাস্টলি হচ্ছে সেল ইউর আর্টওয়ার্ক। ওকে, তো এই ছিল মূল বিষয়গুলো। এই কাজগুলো যদি আপনি কন্টিনিউ করেন ফেসবুকে, তাহলে ফেসবুক কী হবে, যে আপনার ইনকামের বড় একটা সোর্স হবে। আমরা প্রতিদিনই হয়তো কোনো না কোনো কারণে ফেসবুককে ব্যবহার করে থাকি, কিন্তু যদি আপনি ফেসবুককে আপনার এইসব কাজের জন্য ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টিভিটি অনেক বাড়বে, স্কিল বাড়বে, এবং সেক্ষেত্রে আপনার ইনকামটাও জেনারেট হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।